কোনো জিনিস যখন আমাদের পছন্দ হয় আর সেটা কেনার যখন সামর্থ্য থাকে না, তখন মনকে এটা বলেই বোঝানো হয় এটা আমার জন্য না বা এটা আমার পছন্দ না। গহনা পরতে কেনাই ভালোবাসে, গহনা পরতে প্রত্যেকটা মানুষই পছন্দ করে। মাথা থেকে পা পর্যন্ত গহনায় মুড়ে থাকতেও প্রত্যেকটা মেয়ে পছন্দ করে, কিন্তু সেটার জন্য সামর্থ্যর প্রয়োজন হয়। আর সেই সামর্থ্য থাকার জন্য জীবনে দুটো মানুষের সব থেকে বেশি প্রয়োজন, এক হলো বাবা আর এক হলো স্বামী। আমার বাবা তো 10 বছর আগেই মারা গেছে, আর সেই সময় বাবা থাকলেও তত সামর্থ্য ছিল না যে গয়নায় মুড়িয়ে দেবে। এখন আছে স্বামী, ভগবান যদি সামর্থ্য দেয় অবশ্যই সে আমাকে মাথা থেকে পা পর্যন্ত একদিন ঠিক মুড়িয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন প্রায় ঘড়ি কাটায় সকাল ওই 10টার মতো বাজে। আজকে কিন্তু ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছি, আর ভাইয়ের ঘরে এসে দেখলাম ভাই সমস্ত জামা কাপড় এলোমেলো করে রেখেছে, তাই ওর জামা প্যান্টগুলো একটু গুছিয়ে দিয়েছি। টুকিটাকি কাজকর্ম কমপ্লিট হয়ে যাবার পর বসিয়ে দিয়েছি চা, আর একদিকে বসালাম দুধ গরম করতে। আর হঠাৎ জানলা দিয়ে ওইদিকে উঁকি মেরে দেখলাম কি সুন্দর রোদ বেরিয়েছে, সঙ্গে দিচ্ছে সুন্দর হাওয়া। আর আজকে কিন্তু বাড়িতে মা নেই, মা গেছে ডাক্তার দেখাতে, তাই রান্নাবান্নার কিন্তু ভার আমার উপরই পড়েছে। তাই রান্নাবান্নার জন্য সমস্ত সবজি বার করে রেখেছি। তারপর ভাবলাম একটু আমাদের পুরনো বাড়ি থেকে ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো পুরনো বাড়ির এদিকে ঘুরতে এসে দেখলাম কেউই নেই। আজকে রান্নাবান্না হবে ডাঁটা ভাজা, সঙ্গে হবে মাছ পটল আলুর তরকারি, আর হবে এখানে নিম পাতা বেগুন ভাজা, সঙ্গে বাঁধাকপি, আর তার সঙ্গে হবে পুঁই শাক। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। রান্না বসিয়ে দিয়েছি ওইদিকেতে, আর মা গেছে ডাক্তারখানা পিজিতে ডাক্তার দেখাতে। তো এখন রান্নাবান্না করে তারপর করবো স্নান। তো এখন ঘড়ির কাটা 11টার মতো বেজে গেছে, আর ওইদিকে কিন্তু আমি সবজি বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্না করে নিই। এই হচ্ছে আলমারিটা আমার দাদু আমার আর কি মাকে দিয়েছিল বিয়ের সময়, কত সুন্দর এখনও আছে দেখো। আর তখনকার দিনের হচ্ছে এই রকম আলমারি হতো। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ, এই খাটটাও কিন্তু আমার দাদু আমার মায়ের বিয়েতে দিয়েছিল, কত সুন্দর এখনও আছে দেখো। আর ছোটোবেলা থেকেই কিন্তু আমরা এই বিছানাতেই বড় হয়েছি। যাব হচ্ছে জল আনতে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানটাতে হচ্ছে আমার বাপি যখন মারা যায় তখন এখানটাতে বাপির বডিটা নিয়ে এসে রাখা হয়েছিল। তো এখানটা দেখলে সত্যি কথা বলতে কি খুব কষ্ট লাগে, খারাপ লাগে। তো ঠিক আছে চলো এখন নেবো এই যে জল। আর যেহেতু জল বাড়িতে নেই তাই আমাদের কল থেকেই জল নিয়ে এখন খেতে হবে। তো সেই জন্য এই যে এই কলটা থেকে জল নেব। রান্নাবান্না স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে, কিন্তু আমার কমপ্লিট। আর এইদিকে ভাইকে এখন খেতে দেবো। তো এই যে রান্নাবান্না করে রেখেছি বাঁধাকপি, ডাঁটা ভাজা, টমেটোমের চাটনি, পটল আলু মাছের তরকারি, ডাঁটা আলু কুমড়োর তরকারি, সঙ্গে রয়েছে পুঁই শাক, নিম পাতা আর বেগুন ভাজা, আর সঙ্গে আছে ভাত। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। রাতে হচ্ছে আমাবস্যা ছিল, তো সেই জন্য আমাবস্যার দিন একটু পিঠে খেতে খুব ইচ্ছে করে। তো গোবিন্দভোগ চাল আমার শাশুড়ি মা দুটো দিয়েছিল, সেটাকে ভিজিয়েই কিন্তু আজকে হচ্ছে আমাদের পিঠে। তো মশলা পিঠে আর সঙ্গে আছে চা। ভিডিও একসঙ্গে দিতে বাধ্য হলাম, কারণ বাপের বাড়ি এসেছি, ওই যে আগেই বললাম তোমাদেরকে। আর আমাদের এখানের কিন্তু রাস্তাগুলো মাঝখান থেকে কেটেছে, তার একটা কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ঘরে ঘরে কলের জল দেবে, সেই জন্যই কেটেছে। আর এই দিকে হচ্ছে আমাদের ঘরের পিছন দিকটা, আর এদিকে মা ওই একটু জবা ফুলের গাছ, একটুখানি লাল শাক, তার সঙ্গে কুমড়ো শাক, একটুখানি ওই কারি পাতা, বেগুন গাছ, এই ছোটোখাটো যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো বসিয়েছে। আর এগুলো কিন্তু একদম বিনা সারে মা তৈরি করতে দিয়েছে, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই হচ্ছে তোমার বেগুন গাছগুলো, আর টমেটো গাছেও দেখলাম দুটো ছোট ছোট টমেটো হয়েছে। আর এই যে শাকগুলো দেখো, সার পায়নি কিন্তু খেতে অসাধারণ এবং মিষ্টি। তো এটা হলো পিছন দিকের এই যে লাস্ট পর্যন্ত দেখছো, এটা হচ্ছে পুরো পুকুর ছিল, কিন্তু পরবর্তীকালে বাপি মাটি দিয়ে বুঝিয়ে পুকুরটাকে যতটা আমাদের জায়গা আছে ততটা বুঝিয়ে নিয়েছে। আর এই হলো আমাদের মেন রোড। তো আমাদের ঘরের পিছনটা এই রকমভাবেই রয়েছে। যদি বাপি থাকতো তাহলে হয়তো আরও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো,
এই তো বাপি তো নেই, তাই মা যতটুকু পারে ততটুকুই। হঠাৎ করে দেখলাম বাড়ির সামনেই ঝিনুক বিক্রি করতে এসেছে, তো অনেক দিন পর আজ ঝিনুক খাবো। অনেকে এটাকে শীতইও বলে থাকে। তো এটা আলু দিয়ে কিন্তু সবজি খেতে খুবই ভালো লাগে। এই যে আমার মা বানিয়েছে আলু দিয়ে ঝিনুক, মাছের ঝাল, আর সঙ্গে আছে ঢ্যাঁড়সের ঝাল, আর আছে শাক চচ্চড়ি, ভাত। এই হচ্ছে দুপুরের আজকে লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হবে। এডিট করতে গিয়ে ভিডিওটা আমার শেষ করা হয়নি, তো এখন ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। ওয়েস্ট বেঙ্গলে এখন যেটা নিয়ে খুব তোলপাড় চলছে সেটা হচ্ছে 2016 সালে প্যানেল বাতিল হয়েছে, প্রায় 26,000-এর মতো লোক চাকরিহারা হয়েছে। যারা যোগ্য এবং অযোগ্য প্রত্যেকেরই চাকরি চলে যায়, কিছু অযোগ্যের জন্য যোগ্যদেরকেও আজকে সাফার করতে হচ্ছে। কথায় আছে কিছু খারাপ মানুষের জন্য কিছু ভালো মানুষকেও জীবনে অনেক কিছু সাফার করতে হয়। তো সেই রকমই হচ্ছে কিছু যোগ্য মানুষকে অযোগ্যদের জন্য সাফার করতে হচ্ছে। আমাদের এখন মানে যে ওয়েস্ট বেঙ্গলে মন্ত্রী আছেন তার জন্য জীবনে অনেক মানুষের অনেক ক্ষতি হচ্ছে। 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মানুষকে কিনে রেখে দিচ্ছে, আর এই দিকেতে অনেক মানুষকে চাকরিহারা করে দিচ্ছে। আচ্ছা তোমরাই বলো তো, একটা চাকরি করলে সেখান থেকে যদি 60-70 হাজার টাকা মাইনে পেত, সেখানে 1000 টাকায় কি সংসার চলে? একটা মানুষ ধরো জমি জায়গা বিক্রি করে ঘুষ দিয়ে একটা চাকরি পেল, খুব গরিব ফ্যামিলি থেকে সে বিলং করে, তারপর সে চাকরি পাওয়ার পর নানান ধরনের ঘর বাড়ি করলো, অনেক কিছু করে সমস্ত টাকা খরচ করে ফেলে এবং তার লোনও চলে, এবং সেই চাকরিটাই হচ্ছে তার স্বনির্ভরতা। এরপর যদি হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার চাকরি চলে গেছে, আর তারপর তাহলে সে কিভাবে সেই টাকাটার ব্যাংকে লোনকে সুদ দেবে, এবং তার সাথে সাথে যদি সরকার বলে 12% সুদ সমেত ফেরত দিতে হবে, তাহলে সেই মানুষটার কীরকম হয়? মরা ছাড়া তো কোনো গতি থাকে না। এ দেশটা হচ্ছে কথায় আছে রাজার রাজ্যের মানে নিজেই সব কিছু, কাউকে কোনো কিছু মনে করে না, নিজের যেটা ইচ্ছা হয় সেটাই, সেই নিজের মনো ইচ্ছা বলে সব কিছু যেন কিনে নেওয়ার চেষ্টা করা। ওর যা ইচ্ছা করছে তাই করছে। গরিবদের, যারা গরিব মানুষ, যারা খেতে পায় না পড়তে পায় না, তাদেরকে সামান্য চাল আর 1000 টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে, কিন্তু তাদের জন্য লক্ষ লক্ষ শিক্ষিত যে হেরে যাচ্ছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। মানুষ যতই মমতাকে সাপোর্ট করুক না কেন, তবে তিনি অনেক ভুল করছেন, যেটা সত্য সেটাই বলছি, এবং তেনার নাম নিয়েই আমি বলছি। তো তাকে সাপোর্ট করার কোনো যুক্তি হয় না। তার জন্য দুর্নীতি বেড়ে গেছে, তার জন্য অনেক মানুষ কিন্তু মারপিট, মারধর, ধর্ষণ এগুলো করে বেড়াচ্ছে, এটা ধ্রুব সত্য কথা। তো তিনি মানে তার জন্য আমার কোনো আক্ষেপ বা দুঃখ নেই, কারণ তার কাছ থেকে না আমি লক্ষ্মী ভাণ্ডার পাই, না আমি তার কাছ থেকে কোনো টাকা পাচ্ছি, সুতরাং তার প্রতি আমার কোনো আক্ষেপেরও কিছু নয়। যদি পেতামও, যেটা সত্য সেটাই আমি বলতাম। 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে 70,000 টাকার চাকরিগুলোকে খাওয়ার কোনো মানে হয় না। যোগ্যদের যদি চাকরি পেত তাহলে এত দিনটা আসতে হতো না। যোগ্যরা চাকরি পেয়ে অযোগ্যদের শুধুমাত্র যদি ফেলে দেওয়া হতো তাহলে এই দিনটা দেখতে হতো না। নিজেকে বাঁচাতে গিয়ে আর যোগ্যদেরকে বিদায় মানে ফেলে দিল রাস্তার মাঝখানেতে। যারা স্বর্ণপদক প্রাপ্ত, বিশ্বভারতীর টপার, তারা আজকে রাস্তায় ফ্যাফা করে ঘুরছে, আর তাদেরকে প্রমাণ দিতে হচ্ছে তারা যোগ্য কি অযোগ্য। তাহলে ভাবো, আমি যদি একটা বাড়ির বউ হই আর আমাকে বলো ও বাড়ির বউ না, তাহলে আমি কেমন করে প্রকাশ করবো? আর তো কোনোভাবেই প্রকাশ করা সম্ভব নয়। সেই রকমই এদের ব্যক্তিগত হয়ে গেছে, আর এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি সেই দিনকে নিজে ঘুষ নিয়ে, তার চালা চামুন্ডাদের দিয়ে ঘুষ নিয়ে এত বড় কেসটা না করতো, তাহলে এত বড় কিন্তু মানে প্যানেলটা বাতিল হতো না, আর হাজার হাজার মানুষের চাকরিটা যেত না। প্রত্যেক বাড়িতেই কিন্তু তাদের মা বাবা ভাই বোন প্রত্যেকেই আছে, তাদের হয়তো একজন বাড়িতে কামানেবালা রয়েছে, তা থেকেই সংসার পুরো চলে, কিন্তু এই চাকরি চলে যাওয়ার পরে তাদের হয় না। তিনি এখন বলছেন আমি দেখে নেব। কি করবে? সুপ্রিম কোর্টের উপরে কি মানুষ? সুপ্রিম কোর্টের রায়েতে মন্ত্রীরা থরথর করে কাঁপে, আর সেখানে তিনি কি দেখবেন? কাকে চাকরি দেবেন? কোনো কিছুই তো সম্ভব নয়। তো চাকরিহারা অনেক মানুষ কিন্তু গ্রামে গঞ্জে খুঁজলে দেখতে পাওয়া যায় চলে গেছে। তবে সবাই যে অযোগ্য তা কিন্তু না, অনেকেই আছে যোগ্য। তবে যারা অযোগ্য তাদের জন্য কিন্তু যোগ্যদেরা সাফার করতে হচ্ছে। সত্যি খুব খারাপ লাগছে এগুলো দেখে। আর আমাদের মন্ত্রীদের কিছু কিছু ভুলের জন্য আমাদের দেশের কিন্তু এই হাল। এমনিই তো শিক্ষা ব্যবস্থা রসাতলে চলে গেছে, তার উপর যদিও শিক্ষা ব্যবস্থা একটু বেঁচে ছিল, সেটাকেও আরও রসাতলে করে দিল। এখন তো শিক্ষা মানে কথা হচ্ছে তুমি মূর্খ হয়ে ঘরে বসো, আমি তোমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেবো 1000 টাকা করে, তোমরা সেটা নিয়ে সন্তুষ্ট থাকো।
থাকো। যারা হাউসওয়াইফ তাদের জন্য ঠিক আছে, কিন্তু যে পরিবারেতে শিক্ষা দেওয়া হচ্ছে বা শিক্ষিত করা হচ্ছে সেই পরিবারের তাহলে সন্তানরা কী করবে? 1000 টাকা নিয়ে কি সন্তুষ্ট থাকবে? যাই হোক বন্ধুরা, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার মানুষের চাকরি চলে গেছে, তাদের পরিবারে সুসাইড করবার মতো অবস্থায় পৌঁছে গেছে। ভাবো, আমার খুব খারাপ লাগছে এইসব জিনিসগুলো দেখে, তাই আজকে বলতে বাধ্য হলাম। তাতে যদি কেউ আমাকে কিছু বলে তাতে আমার কোনো যায় আসে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকু। ভালো থেকো, সুস্থ থেকো।